বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, আমাদের দলের জন্য এবং 18 কোটি মানুষের জন্য একটি আনন্দের দিন যে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং দলের সর্বোচ্চ ফোরাম অত্যন্ত একটা সুনির্দিষ্ট এবং সুচিন্তিত একটি সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ত্যাগী, সর্বজন স্বীকৃত এবং যিনি বিগত 18টি বছর গণতন্ত্র লড়াইয়ের জন্য সম্মুখ সারিতে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, সেরকম একজন নেতাকে মহামান্য রাষ্ট্রপতি পদে মনোনীত করায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি আমরাও খুব উচ্ছ্বসিত এবং খুশি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে মনোনয়ন করার জন্য। এটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত, আমরা একে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। না, এটা আমাদের সিস্টেমে, এটা 300 জন 350 জন সংসদ সদস্য, তাদের এবারই আমরা দেখলাম যে একদম ওপেন ব্যালটের মাধ্যমে সবাই তার ভোট অধিকার প্রয়োগ করলো। আমাদের মনোনীত প্রার্থী ছিল জাতীয়তাবাদী দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই অনুযায়ী আমাদের সংসদ সদস্য যারা আছে সবাই তাকে তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে ভোট দিয়েছেন, মনোনীত করেছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ তমিজউদ্দিন, সেই সুযোগ তাকে ধামরাইয়ের জনগণ করে দিয়েছে। বিপুল ভোটের মাধ্যমে তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় তিনিও একজন ভোটার হয়েছেন এবং তার সেই পবিত্র ভোটটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রদানের মাধ্যমে আমাদেরকে ধন্য করেছেন। আমরা এ ব্যাপারে তার প্রতি কৃতজ্ঞ। দেখেন, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের যে পদটি আছে, এটা হচ্ছে জাতীয় প্রতীক, জাতির প্রতীক হিসাবে ঐক্যের প্রতীক। এটা তা আমরা এমন একজন ব্যক্তিকে মহামান্য রাষ্ট্রপতি হিসাবে পেয়েছি। উনি পরীক্ষিত, তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত সৈনিক। গণতন্ত্রের জন্য তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন রাজপথে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি সম্মুখ যোদ্ধা হিসেবে দলকে এবং দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেরকম একটা ব্যক্তি যেহেতু রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছেন, আমরা আশা করি শুধু বিরোধী দল না, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রের মানুষকে, প্রত্যেকটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার যে রাজনৈতিক প্রয়াস, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বারা সম্ভব এবং সেটা হবে। এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই ধরনের উদ্দেশ্য যে গঠনমূলক সমালোচনা, গঠনমূলক বিরোধী দলকে বাক স্বাধীনতাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, গঠনমূলকভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এ ব্যাপারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার একমত এবং রাষ্ট্রপতি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, সেও সেই স্পেস দিবে, সেটা আমরা আশা করি।